গুড মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টার। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। প্রথমে চলে এলাম রোজকারের মতো বাসি বিছানাটা তুলতে। তো আগের দিন ওই কি বলতো, এগুলো কাঁচা ধোয়া করে রেখেছিল, তো বালিশের কভারগুলো লাগানো হয়নি। তো ভাবলাম এখন সকালবেলা এসে আগে বালিশের কভারগুলোকে একটু লাগিয়ে রেখে দিই। আর এভাবে বালিশের কভারটা লাগিয়ে এভাবে যদি হাতে দিয়ে একটুখানি বালিশটার মধ্যে একটু বাড়ি দেওয়া যায়, তাহলে কি বলতো বেশ বালিশগুলো নরম থাকে। আমি যখন রোদে দিই তখন ওই রোদে দেওয়ার সময় রোদের থেকে যখন নিয়ে আসি তখন এভাবে করেই বালিশগুলোকে হাত দিয়ে একটুখানি আমি ওই দিয়ে বাড়ি দিয়ে দিই। তাহলে কি হয়, বালিশগুলো বেশ সফট থাকে, বেশ ভালো থাকে। তো ভিতরে তুলোগুলোও বেশ জমে যায় না। তো এবারে কি বলতো, আর এই কভারগুলো না বেশ একটা বালিশে বড় হয়, তো আমি এই কভারগুলো লাগানোর পরে না এইভাবে একটু ভাঁজ করে রাখি। তো ওই দুটো বালিশ রয়েছে বড়, তো সেই বড় বালিশটার মধ্যে একটু বেশি ছোট হয়ে যাচ্ছে। তো ভাবলাম না, এটা যেহেতু ঠিক একটু বড় হয়, তো এই বালিশগুলোতে এই কভারগুলো লাগাই। তো এভাবে একটু গুছিয়ে রেখে দেই। তো এই যে দেখো, এদিকে বালিশ সব কিছু গুছিয়ে রেখে এদিকে বিছানাটাকে একটু টান টান করে গুছিয়ে রাখছি। আর এই বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিয়ে এভাবে টেনে টেনে আমি ওই টান টান করে গুজে দিই। কারণ কি বলতো, ছেলে যখন উপরে সারাক্ষণ তো বিছানায় এখন খেলছে, বারে বারে বিছানায় যাচ্ছে, ওই লাফাঝাফা করছে, তাতে কি হয় বলতো, বেড কভারটা না গুটিয়ে যায়। আর এই বেড কভারটা যদি পেতে দেই, ও যতই ওই লাফালাফি করুক না কেন, তাতে কি বলতো বেড কভারটা একদম এলোমেলো হয় না, বেশ বেশ টানটানি থেকে যায়। তো এইভাবেই ওই গুছিয়ে রাখতে হয় সব সময়। আর এই বিছানা পাটিগুলো আজকে পরিষ্কার করে চলে যাব আমি রান্নাঘরে। আর আজকে দুপুরবেলাটা না একটু ছুটি পেয়েছি সব রান্নাঘরের, রান্নাঘর থেকে অল্প সময়ের জন্য ছুটি পাওয়া আর কি। কারণ কি বলতো, আগের দিন আমার দিদি ওই ভাগনা বউ দুদিন আগে এসেছিল। তো দিদি আবার বলছে, আজকে কদিন থেকে তো তুই রান্না করিসই, সবসময় রান্না করিস, তুই আজকে আমি রান্না করি, তুই এদিকের কাজগুলো সেরে নে, আমি এদিকে দুপুরে রান্নাটা করি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুই আটাটা মেখে নে, ওই আবার সকালবেলা রুটি হবে আজকে। তো ভাবলাম ও আটাটা ওদিকে মাখতে দিয়ে এসে আমি এদিকে এই বিছানার বাতিগুলো তুলে তারপরে আমি ওই রান্নাঘরে যাব, টিফিনটাকে বানিয়ে নেব। আর এইদিকে দেখো, এই বাস্কেটটাকে যে কত এদিক ওদিক টানাটানি করছি, কারণ আগের জায়গায় রেখেছিলাম সেখানে জায়গা হচ্ছিল না। এবার এখানে রাখছি, যখন এখানে আগে এখন যেখানে রেখেছি এখানেই ছিল আগে। তো ভাবলাম এই দিকটা রাখলে পরে বেশ এর একটা এই পাশটায় আমি ওই অন্য কিছু রাখবো। তো ভাবছিলাম যে ওটা সরিয়ে একটা এখানে রাখবো, তো তা দেখি না, ওই আগের দিন কি বলতো এখানে রাখা যাবে না। কারণ কি বলতো, ছেলে না ওই যেখানে আমি বাস্কেটটা রেখেছি খাটের সামনে, তো সেখান থেকে ওই পা দিয়ে খাটে ওঠে। তো আগের দিন কি হয়েছে, খাটে উঠতে গিয়ে ওখান থেকে একটু পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তো আমার বর বললো এখানে এটা রেখো না, কারণ যখন তখন ঘরে থাকছি না, ও যখনই দৌড়ে এসে হয়তো ওটাতে পা দিয়ে খাটে উঠে যাচ্ছে, ব্যথা পেয়ে যাবে, কোন সময় কি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম না, এখানে তো আর রাখা যাবে না। তো সেটাকে সরিয়ে ওই র্যাকটা নতুন নিয়ে এসেছি, ওই র্যাকটাকে খাটের পাশে রেখে দিলাম। আর ছোটোখাটো যে জিনিসগুলো রয়েছে ওই একটার মধ্যে গুছিয়ে রাখলে ওই ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আর বাচ্চা কাচ্চা থাকলে কি বলো তো, সবসময় না খেলনা এটা সেটা দিয়ে ছড়িয়ে থাকে ঘরটা। তো আমি সবসময় চেষ্টা করি, যতই খেলা করো, খেলার সময় খেলা করে আবার ঠিক সময় মতো ওগুলোকে আবার গুছিয়ে রেখি, তাহলে ঘর আমার ঠিকঠাক পরিষ্কারই থাকে। তো এদিকে দেখো, ড্রেসিং টেবিল সব কিছু মুছে ফুলগুলোকে একটু মুছে দিলাম, কারণ ফুলগুলো না রোজকার যদি না মুছে ওই ধুলোটা আটকে যাবে ফুলের মধ্যে, তো রোজ একটু করে ওই ঝেড়ে দিই। তো এদিকে চলে এলাম আমি আলনাটা গোছানোর জন্য। আলনাটা ওই গোছানো প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো, আলনার মধ্যে না সবসময় ওই প্যান্টগুলোকে যখনই সে আসে, তো ডিউটি থেকে এসে কি করে বলো তো, বাইরে থেকে এসে জামা প্যান্ট ছেড়ে ওই প্যান্টগুলোকে সাইডে ঝুলিয়ে রেখে দেয়। তো যদিও বারে বারে বলি সেভাবে সাইডে রেখো না, ওর মাথায় থাকে না। তো ওই যখনই আসে তখনই ওই প্যান্টগুলোকে ওই সাইডে ঝুলিয়ে রেখে দেয়, আর দেখতে খুব বাজে লাগে। আগের দিন রাত্রিবেলা অনেক রাতে এসেছিলো, তো আমি যদিও বিছানায় উঠে গেছিলাম, মা ওকে ভাত দিয়েছিল, তো সেভাবে আমি আর উঠিনি। তো কি বলো তো, ওই যদি ওর চোখে পড়ে তাহলে কি হয়, সাথে সাথে যখন বাইরে থেকে আসে আমি আবার গুছিয়ে রেখে দিই। যেহেতু আগের দিন আমি রাত্রেবেলা বিছানায় আগে উঠে গেছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওই জামা কাপড়গুলোকে ওইভাবেই ওই সাইডে আর কি রেখে দিয়েছে। তো প্রায় এরম করে। তো যাই হোক, সকালবেলা উঠে ওই আলনাটাকে এখন গুছিয়ে নিয়ে সাইড থেকে প্যানগুলোকে সরিয়ে ভালো মতো গুছিয়ে রেখে দিয়েছি। আর বারে বারে যেন সকাল থেকে ওই জায়গাটায় চোখটা যাচ্ছে, কখন সেটা পরিষ্কার করবো আর কি। তো এই যাই হোক, আলনাটা গুছিয়ে রেখে এদিকে চলে এলাম আমি, এই র্যাকটাকে একটু গুছিয়ে নিলাম। আর এই যে ছোটো ছোটো খেলনাগুলো যে দেখতে পাচ্ছ, এই টকিং টয়টা দেখলে বাবান ভীষণ ভয় পায়। কারণ এটা দিয়ে না সে খেলতেই চায় না। যেই জিনিসগুলো সে ধরে না, খেলে না, সেইগুলো কি বলতো নিচে রাখলেও অসুবিধে নেই, কারণ সেগুলোতে সে হাত দেবে না। আর যেগুলো সবসময় সে খেলাধুলা করে যে জিনিসটা দিয়ে, সেটা না একদম নিচে রাখা যায় না এখন। ওই নিচে দেখলে সে কি করবে, ধরবে। যদিও কিছু সময়ের জন্য যদি বলি এটা ধরো না, বকা একটু বকে যদি বলি, তাহলে কি কিছু সময় ভয় পায়, ওই সেটা আর ধরতে চায়, ধরবে না কিছুক্ষণের জন্য। ওই আবার যে কে সেই, যখন আবার কি মনে হবে দৌড়ে গিয়ে ওই খেলনাটা আবার নামিয়ে নিচ্ছে, এই করে। তো যাই হোক, ওভাবে কি হয় বলো তো, সব কিছু ওই জন্য ওকে উপরে রেখে দিই, যে খেলনাগুলো দিয়ে ও খেলতে চায়, সবসময় হাত দেবে।
দেবে যে জিনিসটা, সে রাখার মতো না যে জিনিসটা নিচে, সেটা আমি উপরে রাখি। আর যেগুলোতে সে সেরকমভাবে খেলে না, হাত দেয় না, সেগুলোকে একটু নিচে গুছিয়ে রাখি। তাহলে কি হয়, ওই যেমন জিনিস সেমনভাবেই ঠিকঠাক থাকে আর কি। তো এইভাবে সব কিছু গুছিয়ে নিয়ে ঘরটাও ঝেড়ে নিয়ে পরিষ্কার করে এলাম। আর এইদিকে দেখো ওই গাছগুলো, আর ওই গাছটা যে রেখেছে র্যাকের মধ্যে, ওই গাছটা না এখানে ছিল। তো সেই গাছটা নিয়ে র্যাকের মধ্যে রাখলাম। আর এই গাছটা ছিল বাইরে, আর বাইরে রোদের এতটা তাপ আর কি, কদিন থেকে এত গরম। এই গরমে রোদের তাপে না গাছগুলো কেমন কালারটা মানে অন্যরকম হয়েছে, হলদে কালার হয়ে যাচ্ছে। তো ভাবলাম না কিছুক্ষণের জন্য, মানে কিছু কয়েকদিনের জন্য এটা ঘরে রেখে দিই, যখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব হবে তখন আবার বাইরে নিয়ে কিছুক্ষণের সময় রাখবো, তারপর আবার ঘরে নিয়ে আসবো। তো আমার বর বলছে, দেখে বলছে ঘরে এটা ভালোই লাগছে, তো এখানেই রেখে দাও। তো ভাবলাম এটা তো কোনো রকম ভাবে একটা টুলের মধ্যে রেখেছি, তো এখানে একটা ভাবছি ওই রাখার জন্য কিছু একটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, দেখি ওটাতে কি মানে গাছগুলো কিসে রাখা যায় সেটাও ব্যবস্থা করতে হবে। তো আপাতত ওই টুলের মধ্যে রাখলাম। আর এদিকে দেখো সব গাছ টাছগুলো মুছে পরিষ্কার করে ঘরটাকে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। আজকে তো আমার দুপুরবেলা রান্না থেকে ছুটি, কারণ কি বলতো, বদ্দি যেহেতু রান্না করবে। আর ও বললো যে ঠিক আছে আজকে আমি রান্না করবো, তুই সকালবেলা টিফিনটা তুই করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দে, সবাই খাওয়া দাওয়ার পরে তারপরে দুপুরবেলা রান্নাটা বসাবো আস্তে ধীরে। তো ভালোই হলো। এদিকে আমাকে আলু কেটে রেখে দিয়েছে আমার জন্য, বলছে তুই আলুটার তরকারি কর, আমি কেটে কুটে সব রেডি করে দিয়েছি। তো এসে দেখে আলু কাটা হয়ে গেছে, এদিকে আটা মাখা হয়ে গেছে, রুটিটাও বেলে দিয়েছে। তো ভালোই হলো। এবার আমি শুধু আজকে কোনো রকম ভাবে একটু খুন্তি নাড়াবো। তো অন্যদিন যা নিজেকে রেডি করে সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে হয়, আজকে আর সেই সকালে সেই ব্যাপারটা নেই, যেহেতু ও রেডি করে দিয়েছে, রান্না করতে আর আমার কোনো কষ্টই নেই। তো এই যে দেখো আলুর তরকারিটা, কথা বলতে বলতে আলুর তরকারিটা দিকে হয়ে গেল। আর এই যে আলুর তরকারিটা আমি এবারে নামিয়ে নেব, পাতলা করে কোনো রকম ভাবে একটু ঝোল ঝোল করে রেখেছি, আর রুটির সাথে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো এই কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে রুটির সাথে। আর এই যে দেখো এই নামিয়ে নিলাম, এবারে রুটিগুলোকে ভেজে নেব। রুটিগুলো বেলে রেখে দিয়েছি। আর এই যে দেখো এদিকে কি বলো তো, রুটি ভেজে নিচ্ছে আর দুই একটা পরোটা করে নেব। কারণ আমার মেয়ে আবার শুকনো রুটি খেতে একদম ভালোবাসে না, ওকে লুচি বা পরোটা করে দাও তাহলে সে খাবে, না হলে ও সে মুখেই নেবে না। তো ওকে দুটো পরোটা আমি হালকা তেল দিয়ে, কোনো রকম হালকা করে তেল দিয়ে ভেজে দেবো, আর আমাদের জন্য শুকনো রুটি করে নিচ্ছি। তো সকালবেলা টিফিনটা আজকে রুটি দিয়ে করব। আর এবারে আমি রান্নাঘর থেকে আমি বিদেয় নেব, তারপরে আমার দিদি ঢুকবে, সে দুপুরবেলা রান্নাটা সে করবে। আর এদিকে ভাগনা বউ আছে, সে একটু হাতে হাতে করে দিচ্ছে, ওদিকেও বলছে মা আমি সব সবজি টবজি কেটে দেবো, মা তুমি রান্না বসিয়ে দাও। তো যাই হোক, ওদিকে ও সবজিগুলোকেও কেটে দিবে, টিফিনটাকে করে নেবো। সকালবেলা টিফিন করে নেওয়ার পরে তারপরে রান্নার কাজে সে হাত দিবে। আর আমি ওদিকে ভাবছি আজকে ওই বাবানকে স্নান করানো খাওয়ানো সবটাই আমি নিজে হাতে করব, যেহেতু অনেকটা সময় পাচ্ছি, আজকে রান্না যেহেতু ঝামেলা আমার নেই। আর দেখবে কেউ যদি রান্না করে না, সেটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ একঘেয়েমি নিজে সবসময় রান্না করতে করতে না নিজের খাওয়াটা আর ভালো লাগে না। হঠাৎ করে যদি অন্য কেউ রান্না করে, দেখবে সেই খাওয়াটা মানে এতটা ভালো লাগে রান্নাটা, মানে কি বলবো। আমি যখন ওই বাড়িতে যাই বা দিদির বাড়িতে যাই, তখন না বেশ তৃপ্তি সহকারে খাই, কেন বলো তো। আর বাড়িতে গেলে তো কোনো ব্যাপারের কথাই নেই, বাড়ি যাওয়ার সাথে সাথে করে কখন গিয়ে মায়ের যে রান্না করে, যে প্রথমেই জিজ্ঞেস করবো কি রান্না করেছে, ওই শুনে কখন আগে গিয়ে দেখবো রান্নার জিনিসগুলো সব তুলে তুলে দেখবো কি কি রান্না হয়েছে। কখন একটু ওই মায়ের হাতে রান্না দিয়ে ভাত খাবো। ও তো সেই মানে যখনই বাড়িতে যাই না বেশ ভালো লাগে। মানে সবসময় একঘেয়েমি রান্না খেতেও ভালো লাগে না, আর মায়ের হাতে রান্নার তো কোনো কথাই নেই। যেটাই যেভাবেই রান্না করুক না কেন, সেটাই সত্যি এত ভালো লাগে খেতে। তো এই এখনো জানো, এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এখনো বাড়ি গেলে সবার আগে মানে যখনই বাড়িতে যাই আগে রান্নাঘরে গিয়ে রান্না কী কী রান্না হয়েছে সেটা তুলে তুলে দেখি। তো এটাই হয় আর কি। তো এই যে দেখো এদিকে টিফিনটা ওকে বেড়ে নিচ্ছি, রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, সকালের খাবারটা একদম রেডি করে নিচ্ছি, সবাই এবার খেতে বসবো। তো এই দেখো এই মজাটাই আলাদা। অনেকদিন মানে এর আগে তো দিদি এসেছিলো ডাক্তার দেখাতে, এবারও এসছে সেই ডাক্তার দেখাতেই। তো এই ভাগনা বউ এসছে একসাথেই, মানে যদিও দিদি আগে এসেছিলো, ভাগনা বউ ভাগনার সাথে পরে এসছে, ওকে রেখে দিয়ে ভাগনা চলে গেছে। তো এই দেখো সবাই মিলে বসে খাচ্ছে, আর মা ওদিকে পুজো দিচ্ছে, মা বলছে আমারটা ঢেকে রাখো আমি পরে খেয়ে নেবো। তো মাঠটা ঢেকে রেখেছে, মা চা খেয়ে চলে গেছে, চা সকালবেলা ওই চা আর একটু পাউরুটি দিয়ে চা খেয়েছে, খেয়ে ওই পুজো দিতে চলে গেছে। আর এদিকে দেখো আমরা সকালে টিফিনটা করিনি, আর এদিকে দেখো সবাই মিলে বসে খাচ্ছি, এভাবে সবাই মিলে বসে খেতে না বেশ ভালো লাগে। তো বেশ ভালোই লাগছে। ছেলেকে দেখো, ওকে আলাদা করে দিতে হবে, মানে আমি যখন আলাদা করে সবার জন্যই বানলাম, তাকেও আলাদা করে দিতে হবে। তো এদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে মা পুজো দিয়ে চলে এসছে, মাকে ওই যেখানে রুটিটা রেখেছিলাম সেটার মধ্যে বলছে আমি এটাতে খেয়ে নেবো, আমাকে একটু তরকারি দিয়ে দাও। তো ওভাবে দিয়ে দিলাম, মা বসে বসে খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো অনেক আমার বর এখানে আজকে আবার নিয়ে এসেছে কত ফল, দেখো আগের যদিও আজকে বেশি একটা ফল ছিল না, অল্প কিছু ফল ছিল ঝুড়িতে। তো আজকে আবার আম নিয়ে এলো, আর নিয়ে এসছে এখানে জাম। দেখো জামগুলো এত সুন্দর দেখতে, দেখতেও যেমন খেতেও ভীষণই মিষ্টি জানো, এতটাই মিষ্টি খেতে। তো এই যে দেখো এদিকে বাজার নিয়ে এসছে, এই চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এখানে রয়েছে পাবদা মাছ মেয়ের জন্য, আর রয়েছে রুই মাছ আর ওই মাছের তেল। তো যাই হোক আজকে দিদি রান্না করবে। আর এইদিকে দেখো ছেলেকে ভাগনা ওইদিকে চিংড়িগুলোকে ওই বেছে দিচ্ছে, আর এদিকে চালও নিয়ে এসছে, মানে
চালের কথা বলেছিলাম, চালটাও নিয়ে এসছে, চালটাও এবারে ঢেলে নেব। আর এই যে দেখো এইবারে এই যে দিদি সব রান্না রেডি করলো, ওই সব কিছু কেটে দিয়েছে, ভাগনাবো কেটে দিয়েছে, চচ্চড়িগুলোকেও কেটে রান্না ওদিকে প্রায় কমপ্লিট। এই যে দেখো একদম রান্না কমপ্লিট, চিংড়ি মাছের এই যে ঝাল মতো করে বানিয়েছে আলু দিয়ে। আর এখানে বানিয়েছে হচ্ছে এই মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছে। আর আজকে না বড়দি বলছে এখন আর ওই বড় মাছটা করবো না, খাওয়ার সময় একটু ভেজে দেবো। তো বলছে এত রান্না হয়েছে, ডাল হয়েছে, আর মাছের ঝোলের দরকার নেই। তো এই যে এখানে আবার ডাল করেছে, এটা হচ্ছে কলাই ডাল আর কি। তো এই যে আমার রান্নাবাড়ি কমপ্লিট করা হয়ে গেছে, এদিকে আমার বর চলে এসেছে, সে আবার খেয়ে ডিউটি বেরোবে। আর এই যে দেখো তাকে খেতে দেওয়া হয়েছে, আর ছেলে মেয়েকে নিয়ে সে বসে পড়েছে খেতে। তো এদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেবো স্নান করে। এদিকে আমারও স্নান হয়ে গেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা। তো সকলকে গুড ইভিনিং। সন্ধেবেলা এই যে একটু চা চা খেতে বসেছি। তো মেয়ে আবার এদিকে ম্যাগি বানাচ্ছে, বলছে মা আজকে, মেয়ে বলছে মা আমি আজকে বড় বড় মাসিকে বলছে ম্যাগি বানিয়ে খাওয়াবো। যাই হোক মেয়ে বানিয়েছে, দেখো খুব সুন্দর বানিয়েছে। তো খেতে খেতে এখানে ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এভাবে আমার পাশে থেকো, আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।